অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক, আহাদিসে মুবারকা এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে বিশেষ করে 15শো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ না করুক আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ঘরের মধ্যে কোনো পেরেশানিতে আছেন, কাজের মধ্যে বরকত হচ্ছে না ইত্যাদি পেরেশানিতে আছেন, এই পেরেশানি দূর করার মান উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। সকলকে বিশেষ অনুরোধ করব আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। হতে পারে আপনার পেরেশান অনুযায়ী এই অনুষ্ঠানে আজকে আপনি রুহানির চিকিৎসা পেয়ে যেতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দৈনিক আমার উপরে 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যদি চাই কাল কিয়ামতের দিন আমরা গুনাহগারদের হাত আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নুরানি হাতের সাথে হাত লাগুক, তাহলে আমাদের উচিত আমরা যেন কমপক্ষে দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করি। সকলকে বলবো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শুধু 50 বার না, সম্ভব হলে অধিক হারে দুরুদে পাক পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে আমাদেরকে দেখছেন, তো বলবো আজকের অনুষ্ঠানে থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা আজকে কিছু কল SMS নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা SMS পড়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। আমি বলছি রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমার নাম হলো আব্দুর রাজ্জাক। আমি আয় রোজগার যাই করি, আমার আয় রোজগারে কোনো বরকত হচ্ছে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আব্দুর রাজ্জাক ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে, এর জানিয়েছেন আয় রোজগারের বরকত হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আব্দুর রাজ্জাক ভাই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। জি, নেক্সট কল। ময়মনসিংহ জেলা স্কয়ার মাস্টারবাড়ি, মোহাম্মদ আসাদুল হক। এই করার নিচে গুড়ি কত বাইন্ডা রয়েছে, দেখা করেন, চালাফোনা করেন, অনেক ডাক্তার দেখাইছি, কোনো ফল পাইতেছি না, এর জন্য চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আসাদুল হক ভাই আমাদেরকে কল করেছেন, ইনি জানিয়েছেন শরীরের ব্যথার কথা। আল্লাহ তাআলা শরীরের ব্যথাকে দূর করে দিক, চালাপড়ার কথা বলেছেন। আল্লাহ আপনার সমস্ত অসুস্থতাকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি মোহাম্মদ রিয়াজ বলছিলাম, নারায়ণগঞ্জ পাগলা থেকে বলছিলাম। আমার আম্মুর শরীরে মাথার ভিতর থেকে ভাব চলে আসে, ভাব আসলে পুরো শরীর অস্থির হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায় অনেক। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে মানিসা বেগম, আর নানির নাম হচ্ছে কমল জান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রিয়াজ ভাই আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নেক্সট কল। আমার নাম রিজওয়ান, আমার সমস্যা হলো মানসিক সমস্যা আর পেটের সমস্যা, জন্য আমি রুহানি চিকিৎসা চাই। রিদওয়ান ভাই আমাদেরকে কল করেছেন, ইনি জানিয়েছেন মানসিক রোগের সমস্যার কথা। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, পরিপূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহ আপনার স্বাভাবিক জিন্দেগি
দান করুক, দোয়া করি। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। গোলামপুরা থেকে আমিদুল ইসলাম শাওন। আমার মাথা অস্থির করে আর কাটা কাঁপছে। আমাদেরকে শাওন ভাই কল করেছেন, জানিয়েছেন মাথা ব্যথার কথা। আল্লাহ পাক আসানি দান করুক। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি রাজশাহী থেকে মোহাম্মদ জনি আলম বলছি। আমি কোরিয়া যেতে চাই, ইস্তেখারা জানতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ শেহজান দিদি। জানে আলম ভাই জানিয়েছেন যে রাজশাহী থেকে উনি কোরিয়া যেতে চাচ্ছেন। ওনার জন্য গেলে ভালো হবে কিনা, কতটুকু ওনার জন্য এটা সফর কল্যাণময় হতে পারে, এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। জি জানো আলম ভাই, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা পেট্রোলা থেকে। নাম আব্দুল হান্নান। আমার ছোট ছেলে বিদেশ পাঠাচ্ছি, কোনো কাজ করার তার মন বসে না, ওইখানে তার মন একবারে অস্থির অবস্থা আছে। আল্লাহ পাক আসানি দান করুক। আব্দুল হান্নান ভাই কল করেছেন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে। ইনি জানিয়েছেন ছোট ছেলেকে বিদেশ পাঠিয়েছেন, কিন্তু কাজে মন বসতেছে না, অস্থিরতা ছেলের। আল্লাহ পাক আপনার ছেলেকে মন বসিয়ে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। নারায়ণগঞ্জ থেকে। আমার নাম সেলিম। অনেক দিন থেকে ঋণে জর্জরিত। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে সেলিম ভাই কল করেছেন, জানিয়েছেন ঋণগ্রস্ততা। আল্লাহ পাক আপনার ঋণের ভোজাকে আল্লাহ দূর করে দিক, দোয়া করি। আল্লাহ পাক আসানি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকের কল নিয়েছি, তো আসুন ইনশাআল্লাহ আজ্জাল আমরা কিছু কল আপনাদেরকে কল অনুযায়ী আজকে রোহানের চিকিৎসা বলার চেষ্টা করব। শেষে ইনশাআল্লাহ আজ্জাল আমরা ইস্তেখারার রেজাল্টও জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে আব্দুর রাজ্জাক ভাই কল দিয়েছিলেন রাজশাহী থেকে। ইনি জানিয়েছেন আয় রোজগারের বরকত হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। এরপর আমাদেরকে কল করেছিলেন যে আসাদুল হক ভাই ময়মনসিংহ থেকে, শরীরের ব্যথা এবং জ্বালাপোড়া করলে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। সর্বপ্রথম যিনি আমাদেরকে রাজশাহী থেকে আব্দুর রাজ্জাক ভাই কল করেছেন, আয় রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, তো এর জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আয় রোজগারে যেন বরকত হয়। সর্বপ্রথম আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। আমরা যদি হালালভাবে উপার্জন করি ইনশাআল্লাহ আজ্জাল আল্লাহ তাআলা চাইতো আমার আয়ের মধ্যে, আমার রোজগারের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দিবে। যদিও বাহ্যিকভাবে দেখব আমরা অল্প টাকা আয় করছি, ইনশাআল্লাহ এর মধ্যে আমরা বরকত পাবো। তো সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ আমরা হালালের উপরে ইনশাআল্লাহ কোরআন হাদিস অনুযায়ী শরীয়ত আমাদেরকে যেভাবে অনুমতি দেয় সেইভাবে আমরা ব্যবসা করার চেষ্টা করব। তো আপনাকে একটি বিশেষ আমল আরজ করার চেষ্টা করব। আপনি যখনই ব্যবসায় যাবেন, প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পূর্বে উজু করার আগে আপনি এই দোয়াটি ইয়া মুকতাদিরু 21 বার আগে পরে দুরুদে পাক পাঠ করে পাঠ করুন আপনি উজু করার আগে। ইনশাআল্লাহ আজ্জাল আপনি যদি পাঠ করেন দেখবেন আল্লাহ তাআলার বিশেষ সাহায্য আপনার সাথে থাকবেন। আর যার সাথে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য থাকবেন ইনশাআল্লাহ ওনার আয় রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই বরকত হবে। এরপর আমাদেরকে আসাদুল হক ভাই ময়মনসিংহ থেকে কল করেছেন। ইনি জানিয়েছিলেন শরীরের ব্যথার কথা। তো যাদেরই শরীরের ব্যথা, জ্বালাপোড়া করার সমস্যা আছে, আপনারা চাইলে এই আমলটুকু করতে পারেন। আপনারা উঠতে বসতে সর্ব অবস্থায় ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জাল আপনার শরীরের জ্বালাপোড়া করা, শরীরের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে রিদওয়ান ভাই কল করেছিলেন, মানসিক রোগের কথা জানিয়েছেন যে মানসিক রোগের মধ্যে আক্রান্ত আছেন। আল্লাহ পাক আসানি দান করুক, মানসিক রোগ যাতে ভালো হয়ে যায়, দূর হয়ে যায়, এর জন্য বিশেষ একটি ওয়াজিফা হচ্ছে, আপনি ওয়াজিফাটি নোট করে নিতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি আপনি 60 বার পাঠ করবেন। 60 বার পাঠ করার পর আপনি সূরা ফাতিহা একবার পাঠ করবেন, আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। সমস্ত কিছু পড়া হয়ে গেলে এবার আপনি পানিতে দম করাবেন, ফুঁক দিবেন, দিয়ে ওই পানিও পান করবেন। সাথে সাথে সম্ভব হলে প্রতিদিন নিজে একবার শরীরের উপরে ফুঁক দিবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জাল দেখবেন আপনার মানসিক রোগের যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছিলেন আসাদুল ইসলাম শাওন ভাই। ইনি জানিয়েছেন মাথা ব্যথার কথা। আল্লাহ পাক আসানি দান করুক। মাথা ব্যথা যাদের আছে আপনারা চাইলে আজকে আপনাদেরকে খুবই সহজ একটি তাবিজ শিখিয়ে দিচ্ছি, চাইলে তাবিজের উপর আমল করতে পারেন। ইনশাআল্লাহ
এর আপনি উপকার নিজেই দেখতে পারবেন। অসুস্থ আবিদ দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে প্রকাশিত রিসালা অসুস্থ আবিদ। এই রিসালাতে রয়েছেন বিসমিল্লাহির রহমান রহিম পরিপূর্ণ একটি সাদা কাগজের মধ্যে লিখে আপনি তাবিজ বানাবেন। আচ্ছা, তাবিজ বানানো শেষ হলে এটা কোনো সুতা দিয়ে বেঁধে যেই স্থানে আপনার মাথার যে সাইডে ব্যথা করবে ওই সাইডে আপনি লাগিয়ে দিবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযাওয়াজাল। আরও অনেকগুলো এভাবে মাথা ব্যথার চিকিৎসা রয়েছে। তো এর জন্য বলবো আপনি কোত্থেকে পাবেন, তা হচ্ছে মাকতাবুল মদিনা থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন এই রিসালাটি। আচ্ছা, যদি মাকতাবুল মদিনা থেকে নাও নিতে পারেন, আলহামদুলিল্লাহ আযাওয়াজাল দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে আপনি সার্চ করে এই ওয়েবসাইটে ঢুকে দাওয়াত ইসলামী বুকস লাইব্রেরি থেকে বাংলা অপশনে গিয়ে আপনি চাইলে এটা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন আব্দুল হান্নান ভাই বিবারিয়া থেকে। ইনি জানিয়েছেন ইনার ছোট ছেলে বিদেশে পাঠিয়েছেন, কিন্তু ছেলে কাজে মন বসতেছে না, অস্থিরতা, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন যাতে কাজে মন বসে যায়। আল্লাহ পাক আসানি দান করুক। সর্বপ্রথম তো দেখেন অবশ্যই যাদেরই কাজে মন বসে না আমাদেরকে মেনে নিতে হবে যে কাজ ছাড়া আমরা কিভাবে থাকবো। অবশ্যই যেহেতু দুনিয়াতে আসছি আমাদের ফ্যামিলি চলার জন্য, নিজেকে চলার জন্য অবশ্যই আমাদেরকে কাজকর্ম করে যেতে হবে। বরঞ্চ আপনি যদি নবীগণদের দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহর যারা নবী ছিলেন ওনারাও কর্ম করে খেয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও যারা কর্ম করে তাদেরকে পছন্দ করেন, যারা হালাল উপার্জন করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। যেখানে আপনার মন লাগতেছে না, কষ্ট লাগতেছে, তারপরেও আপনি এটা কষ্টের কাজ হলো যদি হালাল হয় ধৈর্যের সাথে কাজ করুন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ বরকত দিবে। তো সাথে সাথে এটাও আরজ করব আপনি যাতে করে আপনার মন বসে যায় কাজে, এর জন্য আপনি দৈনিক ইয়া মুমিনু 115 বার এই ওজিফাটি পাঠ করতে পারেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আযাওয়াজাল আস্তে আস্তে কাজের মধ্যে মন বসে যাবে। এরপর আমাদেরকে কল করেছিলেন সেলিম ভাই নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন ঋণগ্রস্ততার কথা। অনেক দিন যাবৎ ঋণের মধ্যে আক্রান্ত আছে। আল্লাহ পাক আসানি দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হতে পারে আপনিও ঋণের মধ্যে আছেন অনেক দিন যাবৎ বিভিন্ন পেরেশানিতে। তো সর্বপ্রথম তো দেখেন আমাদেরকে নিয়ত করতে হবে আমরা যার থেকে নিয়েছি তাকে যেন দেওয়ার ব্যবস্থা আমরা করি। যদি আমরা নিয়ত করেছি কিন্তু কাজ করছি না তাহলে কীভাবে হবে? সর্বপ্রথম আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা দয়া পাবো। তো এর জন্য সর্বপ্রথম বলবো যে কওম নিজের থেকে চেষ্টা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে সাহায্য করে না। তো আমরা যদি নিজে থেকে চেষ্টা করি, সাথে সাথে আপনাকে ওজিফা দিব, ওজিফার উপর আমলও করেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার উপরে স্পেশালি দয়া হবে। আচ্ছা, ওজিফা কি? ওজিফা হচ্ছে মুসলিম শরীফের হাদিসে মুবারকা থেকে এই ওজিফাটি রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারকা আমাদেরকে দিয়েছেন যারা ঋণগ্রস্ত তাদের জন্য। তো ওজিফা হচ্ছে এই দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি আপনি প্রতিদিন সকালে সন্ধ্যায় 100 বার পাঠ করবেন। আগে পরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় উজু করে মসজিদে কেবলামুখী হয়ে বসে চক্ষু বন্ধ করে দরুদ শরীফ পাঠ করে মহাব্বত নিয়ে ওজিফা পাঠ করি, ইনশাআল্লাহ আযাওয়াজাল যখন বিশ্বাস নিয়ে পাঠ করবেন এর বরকত আপনি নিজেই দেখতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। বিশেষ করে সর্বপ্রথম আমাদেরকে রিয়াজ ভাই নারায়ণগঞ্জ থেকে এনার মায়ের সমস্যার কথা জানিয়েছেন। মায়ের মাথা থেকে গরম ভাব বের হয় এবং পুরো শরীর ব্যথা করে অসুস্থ হয়ে যায়। এই জন্য মায়ের জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। আলহামদুলিল্লাহ আযাওয়াজাল রিয়াজ ভাই আপনার মায়ের ইস্তেখারা আমরা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে আপনার মায়ের অসুস্থতার দিকে ইশারা আসতেছে। এমনি কেউ কিছু করেছেন বা কোনো তাবিজ ইত্যাদি করেছেন, আলহামদুলিল্লাহ এর দিকে কোনো ইশারা নাই। আপনাকে বলবো যেহেতু পুরো অসুস্থ আছে, বেশি সমস্যার কথা জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। সম্ভব হলে ভালো চিকিৎসাও নিন, সাথে সাথে এই আমলটুকু করতে পারেন। তা হচ্ছে দৈনিক আপনার আম্মুকে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ পরিপূর্ণ দৈনিক 300 বার পাঠ করবে। এই 300 বার
300 টাইমস যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ওনার অসুস্থতা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানে আলম ভাই ইনি কল করেছিলেন ইস্তেখারার জন্য। ইনি কোরিয়া বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে গেলে এনার জন্য ভালো হবে কিনা এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে আরজ করব যে আসলে আপনি চাইলে আলহামদুলিল্লাহ আপনি চাইলে পারেন যে দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে আপনি বিদেশে যেতে চাচ্ছেন, আসলে আপনার জন্য যাওয়াটা আপনার জন্য ভালো হবে কি না এর জন্য আপনি চাইলে কিন্তু ইস্তেখারা করতে পারেন যাওয়ার আগে। অথবা কেউ যদি বিভিন্ন কাজে যেতে চাচ্ছেন, ব্যবসা করতে চাচ্ছেন, তার আগে চাইলেও আপনি ইস্তেখারা করতে পারেন। তো আরজ করব জানে আলম ভাই আপনাকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা দেখতে পেয়েছি আপনার ভালোর দিকে ইশারা আসতেছে। এর পাশাপাশি আরজ করব আপনি নিজেও দেখবেন কতটুকু আপনার জন্য এটা যুক্তিপূর্ণ বা কতটুকু আপনার জন্য উপকার হচ্ছে, নিজেও একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাক আসানি দান করুক। আর অবশ্যই এটা আপনাকে 100% হালালভাবে যে লিগ্যাল তরিকা আছে আমাদের ওইভাবে আমাদেরকে যেতে হবে। আমরা যদি কোনো হারাম পন্থায় বা যেটা ইনলিগ্যাল তরিকা আমরা বলি এভাবে যেন আমরা না যাই এবং কাজও যেন আমরা হালাল কাজের উদ্দেশ্যে বের হই, তাহলেই আপনার জন্য মঙ্গলময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসানি দান করুক। এবং আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারাই আমাদেরকে কল করেছেন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে বলবো যারা ইস্তেখারা করিয়ে থাকেন মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আপনাদের কল নিয়েছি, অনেকের ইস্তেখারাও করেছি, অনেকের রুহানি চিকিৎসাও দেওয়ার চেষ্টা করেছি, অনেকে আমাদেরকে SMS করেছেন। তো কিছু SMS পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমাদেরকে একজন জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী ভাই জানিয়েছেন আমার বোনের বিয়ে হচ্ছে না, তো এর জন্য ইস্তেখারা এবং আমল করতে চেয়েছেন, কি আমল করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসানি দান করুক। তো আমলের জন্য আপনাকে আরজ করব আপনি চাইলে এই আমলটা করতে পারেন। বিয়ের জন্য যাদের বিয়ে হয় না তাদের জন্য ব্যাং আরোহী বিচ্ছু রিসালার মধ্যে রয়েছে যে যাদের বিয়ে হয় না তারা যদি এই আমলটুকু করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ চাইতে অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তা হচ্ছে এই আমলটি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 বার একটা সাদা কাগজের মধ্যে লিখবেন। লিখে এটাকে তাবিজ বানিয়ে যিনি কুমারী ইসলামী বোন আছে যার বিয়ে হচ্ছে না উনি ওনার বাহুতে বা হাতের গলার মধ্যে ইনশাআল্লাহ যদি বেঁধে দেয় আল্লাহ চাইলে ইনশাআল্লাহ অতি দ্রুত ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে আলোচ করব বিয়ের যখন আল্লাহ চাই ঠিক হয়ে যাবে আমরা অবশ্যই সুন্নত অনুযায়ী বিয়ে যেন হয় এটা নিয়ত রাখবো। প্রায় সময় দেখা যায় আমরা অনেক দোয়া ইত্যাদির মাধ্যমে বিয়ে যেন হয়ে যায় দোয়া করি, কিন্তু যখন বিয়ে ঠিক হয়ে যায় সমস্ত কিছু আল্লাহ তাআলা করে দেয় আমরা তখন আল্লাহ তাআলার কথা ভুলে যাই, তখন আমরা শয়তানের তাড়নায় পড়ে শয়তানের ফাঁদে পড়ে আমরা নাউজুবিল্লাহ অমুসলিমদের সিস্টেম অনুযায়ী আমরা বিয়ের আসর করে ফেলি, যেখানে শয়তান খুশি হয় এভাবে আমরা বিয়ের আসর করি। তারপর দেখা যায় বিয়ের মধ্যে সন্তান হলে বা পরবর্তীতে আমাদের শান্তি আসে না ঘরের মধ্যে। সর্বপ্রথম সবাইকে বিশেষ অনুরোধ রাখবো বিয়ে করলে অবশ্যই সুন্নত মোতাবেক কোরআন হাদিস অনুযায়ী যত স্বল্প খরচে আপনার বিয়ে হবে ইনশাআল্লাহ তত বরকত বেশি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে SMS করেছেন যে আমার বাসা সিরাজগঞ্জ, আমার ছেলের 7 বছর এখনও কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, মাঝে মাঝে খিঁচুনি চলে আসে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক হাসানি দান করুক। যাদেরই সন্তানের সমস্যা আছে এইভাবে যে কথা বলতে পারছে না, তো আপনি চাইলে আপনার সন্তানের জন্য এই ওয়াজিফাটি করতে পারেন। ওয়াজিফা হচ্ছে মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই ওয়াজিফাটি রয়েছে। তা হচ্ছে আপনি কোরআনে পাকের এই 4টি আয়াতে মুবারকা পাঠ করে আপনি আপনার সন্তানের মুখের মধ্যে সকাল এবং বিকাল ফুঁক দিতে পারেন এবং পাশাপাশি পানির মধ্যে দম করিয়ে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করাবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার ছেলের যে সমস্যার কথা বলেছেন দূর হয়ে যাবে। আচ্ছা, ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 4টি আয়াতে মোবারকা পড়ে আমরা আমল করি, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার ছেলের সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন, আমার সবসময় মাথা যন্ত্রণা করে, চোখে ঝাপসা দেখি এবং দুর্বল অনুভূতি হয়। আল্লাহ পাক আসানি দান করুক। যারই সমস্যা আছে আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিক। চোখের সমস্যার কথা জানিয়েছেন, চোখে ঝাপসা দেখেন, হতে পারে এটা চোখের সমস্যার কারণে। সর্বপ্রথম বলবো ভালো চিকিৎসাও নেন এবং সাথে সাথে একটি আমল আরজ করব চোখের জন্য। আপনি চাইলে 5 ওয়াক্ত নামাজের পরে এক নিঃশ্বাসে কপালের মধ্যে ডান হাত রেখে এক নিঃশ্বাসে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এইভাবে আপনি 11 বার পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পাঠ করে শেষ হলে এবার আপনি হাতের এই আঙ্গুলগুলোতে এভাবে ফুঁক দিয়ে দম করি আপনি আবার চোখে এভাবে মালিশ করুন। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা জারি রাখবেন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল চোখের সমস্যা দূর হয়ে যাবে। এর সাথে সাথে খুবই পেয়ারা একটি আমল, তা হচ্ছে আমরা যখনই আজান শুনবো, মুয়াজ্জিনের আজান শোনার সাথে যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শ্রবণ করব, সাথে সাথে আমরা হাতের মধ্যে এভাবে ঠোঁটে লাগিয়ে চোখে যদি এভাবে মালিশ করি, ইনশাআল্লাহ অন্যান্য রোগ থেকেও চোখের হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমার মাথা ব্যথা করে ওষুধে কমে না, পরীক্ষায় ভালো ফলাফল করার ওজিফা কি? আপনি 2টা আমল চেয়েছেন। সর্বপ্রথম হচ্ছে মাথা ব্যথা করে ওষুধে কাজ করছে না, আল্লাহ পাক আসানি দান করুক। মাথা ব্যথার জন্য দূর হয়ে যায়, এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা নাস অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটি পাঠ করে আপনি মাথাতে ফুঁক দিন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, সর্বপ্রথম একবার দিবেন, দেওয়ার পর যদি না যায় আবার দ্বিতীয়বার দিবেন, এরপরও যদি না যায় তৃতীয়বারের মাথায় আবার যখন এই সূরা নাস পাঠ করে ফুঁক দিবেন, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ দেখবেন তৃতীয়বারের মাথায় আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরেকটি SMS করেছিলেন যে পরীক্ষায় ভালো ফলাফল করার ওজিফা কি? অনেকে পরীক্ষার দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন, আল্লাহ পাক সকলের পরীক্ষাকে কামিয়াবি দান করুক। যারাই ইন্টারভিউতে যান, চাকরি ইন্টারভিউতে যদি যান, আপনি চাইলে আমলটা করতে পারেন। যারা বিভিন্ন পরীক্ষা দিতে যান, ওই পরীক্ষার পূর্বে এই আমলটা করতে পারেন। আচ্ছা, শুধু এই আমলটা শুধু পরীক্ষার সময় না, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা শুরু হবে, শুরু থেকে পরীক্ষার রেজাল্ট আসার আগ পর্যন্ত আমরা এই আমলটা জারি রাখবো। আলহামদুলিল্লাহ, অসুস্থ আবিদ রিসালার মধ্যে রয়েছেন যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল ইখলাস পাঠ করবে 16 বার 5 ওয়াক্ত নামাজের পর, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ ওনার পরীক্ষাও ভালো রেজাল্ট হবে। যাদের বিভিন্ন চাকরি হচ্ছে না, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর উসিলায় ভালো চাকরির ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে SMS করেছেন যে প্রথমে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি তানজিদ হোসেন নোয়াখালী থেকে বলছি, আমার মায়ের চোখ জ্বলে, তাই রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। চোখ যেন না জ্বলে এর জন্য আপনার বিশেষ একটি ওজিফা হচ্ছে, আপনি চাইলে এই আমলটা করতে পারেন। চোখের জন্য ইয়া মুকিতু মাদানী পাঞ্জে সূরা নামক রিসালার মধ্যে কিতাবের মধ্যে রয়েছে। যদি কেউ 10 বার আগে পরে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফুঁক দিয়ে চোখে মালিশ করে, ইনশাআল্লাহ চোখের লাল যে কালার হয়ে যায় বা চোখের যে জ্বালা যন্ত্রণা করে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এটা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের অনেক SMS আজকে পড়ার চেষ্টা করেছি। আসুন আবার দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ কিছু কল নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার জেলা নওগাঁ, আমার নাম ইব্রাহিম। আমার সবসময় অসুখ লাগে থাকে, কাশ, সর্দি, জ্বর, লাখের হাড্ডি বৃদ্ধি আর কষ্ট, বুকের ঘাও। সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম নাসুরা বেগম। আচ্ছা, আমাদেরকে কল করেছেন নোয়াগাঁ থেকে ইব্রাহিম মিয়া। তিনি জানিয়েছেন সবসময় অসুস্থ থাকে, জ্বর, মাথা ব্যথা করে, নাকে মাংস বেড়ে গেছে। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। ইস্তেখারা করে আপনাকে ইস্তেখারার রেজাল্ট আপনাকে জানাবো, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। এর আগে বলবো বসে বসে সবাই মিলে ঘরের সবাইকে নিয়ে দুরুদে পাক পাঠ করতে থাকুন। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সমস্যা হলো আমার ছেলেটা আজ 5 বছর থেকে হঠাৎ করে ছেলে দাঁড়ায় থেকে মুখ একদিকে বাঁকা হইয়া মাটিতে পড়ে যায়, তারপর একটু শক্ত হয়ে যায়, স্থির থাকতে পারে না, মানে একটু খিচুনির মতো ভাব, মুখ দেখতে একটু নালা। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। সিরাজুল ইসলাম ভাই আমাদের কুড়িগ্রাম থেকে ছেলের বিভিন্ন অসুস্থতার কথা জানিয়েছেন। ছেলে হাঁটতে পারছে না, সঠিক সময়ে দাঁড়াতে পারছে না। আল্লাহ পাক আসানি দান করুক। যে আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাব্বির রহমান, সিরাজগঞ্জ। আমি মাথায় কোনো চাপ নিয়ে পড়াশোনা করতে পারি না, চাপ নিলেই অসুস্থ হয়ে যাই, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। সাব্বির রহমান ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন চাপ নিয়ে পড়াশোনা করতে পারেন না। আসলেও চাপ নিয়ে পড়াশোনা করার না করাই ভালো, বরং ফ্রি হয়ে নিজেকে মাইন্ড ফ্রেশ রেখে পড়াশোনা করা চাই। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করবো। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে। আগে ব্যবসায় ভালোই হতো, এখন হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ত। ইস্তেখারা করতে চাইছি। আমার মায়ের নাম মোহাম্মদ রেনু বেগম। জি, সেলিম মাহমুদ ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন ব্যবসা হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন। আল্লাহ পাক আপনার সমস্ত পেরেশানিকে দূর করে দিক, আপনার ব্যবসায় উন্নতি দান করুক, আপনার ঋণগ্রস্ততা আল্লাহ তাআলা দূর করে দিক, আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে সাহায্য করুক, দোয়া করি, আমিন। তো আমাদের সঙ্গে থাকুন প্রিয় ভাই, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। পটুয়াখালী থেকে। আমার নাম রফিকুল ইসলাম। আমার ছেলে পেট ব্যথা অনেকদিন ধরে, ডাক্তার দেখাই কয়েকবার, সুস্থ হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার ছেলেকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মানিক। আমি ব্যবসায় গেলে বা কোনো কাজে কর্মে গেলে লস খাই, উন্নতি করতে পারি না, তার জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি মানিক ভাই, আপনি কাজে কর্মে ব্যবসায় শুধু লস খান, এর জন্য যাতে ব্যবসা ভালো হয় এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, খাবার। আমার ওয়াইফের সমস্যা, অনেক চিকিৎসা করাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, সবসময় অসুস্থ থাকে, তো ইস্তেখারা চাচ্ছি। আমার ওয়াইফের নাম হলো সাবিনা ইয়াসমিন, ওনার মায়ের নাম হইল হেজিয়া পারভীন। শামসুল আলম ভাই সাভার থেকে কল করেছেন। স্ত্রী সবসময় অসুস্থ থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, সাথে সাথে ইস্তেখারা করতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করে আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, সর্বপ্রথম আমাদেরকে কল করেছিলেন সিরাজুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে। ইনি জানিয়েছেন ছেলের হাত মুখ স্বাভাবিক যেরকম একজন বাচ্চার হওয়ার কথা এরকম নেই, এবং ইনি সঠিক সময়ে দাঁড়ানোর কথা, দাঁড়াতে পারছে না। আল্লাহ পাক আসানি দান করুক। আসলেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যার সন্তান সঠিক সময়ে কথা বলতে পারে না, সঠিক সময়ে হাঁটাচলা করতে পারে না, উনি জানে যে আসলে সন্তানের এই অবস্থার মধ্যে মা বাবার জন্য কতটুকু কষ্টকর হয়ে থাকে। আল্লাহ পাক আসানি দান করুক। সর্বপ্রথম তো বলবো সবরের সাথে ধৈর্যের সাথে কাজ নিন, আল্লাহ পাক ইনশাল্লাহ এর যাজা দুনিয়া তো দিবে, ইনশাল্লাহ আখিরাতও দান করবেন ইনশাআল্লাহ। তো এর সাথে সাথে আরজ করব, এর জন্য বিশেষ একটি ওজিফা আপনি চাইলে আমল করতে পারেন। আর ওজিফা হচ্ছে আপনি মা এবং বাবা উভয়জনে কোরআনে পাকের এই ওজিফা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ওজিফাটি অধিক হারে পাঠ করবেন। আচ্ছা, পাঠ করা হলে আপনারা দৈনিক একটা সময় নির্ধারণ করবেন, যদি সম্ভব হয় ঘরের মধ্যে, আর যদি পারেন আলাদা আলাদাভাবে, বাবা মসজিদে বসে, মা ঘরে যে স্থানে নামাজ পড়ে ওইখানে বসে, কেবলামুখী হয়ে অজু সহকারে বসে অধিক হারে এই ওজিফাটি পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে সন্তানের জন্য। আল্লাহ পাক চাইতো ইনশাল্লাহ এই ওজিফার বরকতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার সন্তানের অসুস্থতা, সন্তানের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে সাব্বির রহমান ভাই কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে। ইনি জানিয়েছেন যে পড়াশোনার চাপ নিয়ে পড়াশোনা করলে অসুস্থ হয়ে যায়। তো আল্লাহ পাক আসানি দান করুক। আপনি যেহেতু পড়াশোনার কথা বলেছেন, আসলে পড়াশোনা করতে গেলে মাইন্ড ফ্রেশ থাকতে হবে। আপনি একটা জিনিস পড়তে গেলে বলবো, মাইন্ড নিজেকে ফ্রেশ করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আপনি পড়ার পূর্বে একবার উজু করে নেন, সম্ভব হলে নির্জন স্থানে গিয়ে বসুন, একা একা পড়ার চেষ্টা করুন। আর সাথে সাথে তাও আরজ করব যে আপনি যখনই পড়বেন, পড়ার পূর্বে আপনি বিশেষ করে একটি ওজিফা
পাঠ করতে পারেন। আগে পরে দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফা যদি পাঠ করেন ইনশাআল্লাহ পড়ার মনোযোগ বসবে, পড়ার মজা আসবে ইনশাআল্লাহ, পড়ার মধ্যে একটা তৃপ্তি পাবেন, সাথে সাথে ইনশাআল্লাহ পড়াগুলো আপনার স্মরণ থাকবে। আগে পরে দুরূদ শরীফ পরে এই ওয়াজিফাটা পাঠ করতে হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, এই দোয়া কোথায় পাবেন? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর প্রত্যেকটি রিসালার মধ্যে কিতাবের শুরুতে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া লিখে দিয়েছেন খুবই সুন্দরভাবে। আপনি চাইলে দাওয়াত ইসলামীর যে কোনো রিসালা হোক, কিতাব হোক, আপনি খুললে শুরুতেই এই দোয়াটা দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াত ইসলামীর কিতাব পড়ার বরকত ইনশাআল্লাহ এই দোয়াটা আপনার মুখস্থ হয়ে যাবে, আর অনেক কিছু হাসিল করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন রফিকুল ইসলাম ভাই পটুয়াখালী থেকে, জানিয়েছেন ছেলের পেটের ব্যথার কথা। আল্লাহ পাক আপনার ছেলেকে সুস্থতা দান করুক। পেটের সমস্যার জন্য, পেটের ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য বিশেষ একটি ওয়াজিফা হচ্ছে, আপনি চাইলে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, কুরআনে পাকের এই আয়াতে মুবারকা আপনি পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পেটে ব্যথা দূর হয়ে যাবে। সাথে সাথে একটা বিশেষ তাবিজও আরজ করব, আপনারা চাইলে নিজেও ঘরের মধ্যে তাবিজ বানাতে পারবেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন সকলকে বলবো এই তাবিজ চাইলে বানিয়ে নিতে পারেন। এই আয়াতে মুবারকা যা কোরআনে পাকের সূরা ইয়াসিনের আয়াতে মুবারকা, এই আয়াতে মুবারকা লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এটা ঠিক কাগজের মধ্যে সাদা কাগজে আপনি লিখতে পারেন। যখন লেখা শেষ হবে এটাকে আপনি তাবিজ বানিয়ে চাইলে যার পেটে ব্যথা উনি যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পেটে ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মানিক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে কোনো কাজ করে বা ব্যবসা করে সমস্ত কিছুর মধ্যেই উন্নতি পাচ্ছে না, যাই করে কাজের মধ্যে সব কিছুতে লস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসেনি দান করুক। তো কাজের যাতে বরকত হয় এর জন্য সর্বপ্রথম বলবো, যদি সম্ভব হয় আপনি যখনই কোনো ব্যবসা বাণিজ্য করবেন মিলাদ কিয়াম দুরুদে পাকের মাধ্যমে ইনশাআল্লাহ ব্যবসাকে শুরু করুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে বরকত লাভ হবে। তার পাশাপাশি আরজ করব, যদি সম্ভব হয় আপনি ব্যবসার যাতে উন্নতি হয়, কাজের উন্নতির জন্য চাইলে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি চাইলে আমলটি করতে পারেন। আমল কি? আমল হচ্ছে পাখি এবং অন্ধ সাপ। এই রিসালার মধ্যে রয়েছে যে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই 4টি দোয়া 4টি ওয়াজিফা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার পাঠ করবেন। এটা কয়দিন পাঠ করবেন? 7 ডে, অর্থাৎ 7 দিন একটানা আপনাকে আমল করতে হবে। অলমোস্ট 7 দিন আপনাকে একসাথে আমল করতে হবে। যদি একটানা আমল করেন, মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে ইনশাআল্লাহ কাজের মধ্যে ব্যবসার মধ্যে দেখবেন ইনশাআল্লাহ বরকত আসবে ইনশাআল্লাহ। ঘরের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়ায় বরকত চলে আসবে। আপনি চাইলে এটা কোত্থেকে পাবেন? দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি চাইলে রিসালাটি সংগ্রহ করতে পারেন, অথবা যদি রিসালা মাকতাবাতুল মদিনা থেকে নিতে নাও পারেন আলহামদুলিল্লাহ আপনি নেটে সার্চ দিতে পারেন, আমাদের ওয়েবসাইটে আপনি চাইলে ভিজিট করতে পারেন www.dawatislami.net। এই ওয়েবসাইটের মধ্যে আপনি চাইলে ভিজিট করতে পারেন। এখানে ঢুকে যে কিতাব বুকস লাইব্রেরি আছে এই অপশনে গিয়ে আপনি বাংলা অপশন থেকে আপনি চাইলে এই রিসালাটি আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিয়ে এর উপর আমল করুন এবং সম্ভব হলে পুরো কিতাব একবার রিসালা, বেশি পেজ না, 20 থেকে 25 পেজের এই রিসালা আপনি পুরোটা পড়েন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই ঘরের ব্যবসার বরকতের ব্যাপারে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল পাবেন। যেহেতু অনুষ্ঠানে সবগুলো বলা সম্ভব না, ইনশাআল্লাহ এমন এমন জিনিস পাবেন আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার ব্যবসার কাজের এবং অন্যান্য কাজের জন্য অনেক সাহায্য করবে এই রিসালা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অনেক সুন্দরভাবে লিখেছেন। সম্ভব হলে মাত্র 20 থেকে 25 পেজ এই রিসালাটি আপনি পড়ুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো আপনিও চাইলে পড়তে পারেন। সবাইকে বলবো, যারা দেখছেন সবাইকে বলবো একবার বরকতান আপনি পড়ে নিতে পারেন। সম্ভব হলে এখনই আপনি ঢুকেন, বলবো মোবাইল যদি হাতে থাকে
নেট চালু করে আমাদের ওয়েবসাইটে গিয়ে এখনই সার্চ দিয়ে একবার ডাউনলোড করে পড়ে নিন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দেবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন, সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য নোয়াগাঁও থেকে ইব্রাহিম ভাই। উনি জানিয়েছেন যে ছোট মানুষ সবসময় অসুস্থ থাকে, জ্বর, মাথা ব্যথা, নাকের মাংস বেড়ে গেছে। আল্লাহ পাক হাসানি দান করুন। ছোট অবস্থায় এত অসুস্থ, আল্লাহ পাক আপনাকে দ্রুত সুস্থতা দান করুক, দোয়া করি। তো আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার ইস্তেখারাতে আমরা দেখেছি যে ইস্তেখারাতে ইশারা পেয়েছি যে আপনার বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক হাসানি দান করুক। হ্যাঁ, প্রায় সময় মানুষের বদ নজরের কারণে বিভিন্ন অসুস্থ, বিভিন্ন পেরেশানি, হঠাৎ ভালো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। তো এর জন্য আপনার বদ নজর যেন দূর হয়ে যায়, বিশেষ একটি আমল আরজ করব। তা হচ্ছে আপনি দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা 60 টাইমস 60 বার পাঠ করবেন। পাঠ করে শরীরে ফুঁক দিবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার বদ নজর এটা দূর হয়ে যাবে। আচ্ছা, সাথে সাথে আপনি জানিয়েছেন নাকের মাংস বেড়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন যাদের এরকম হতে পারে যে অনেকের নাকের মাংস বেড়ে যায়। তো এটা নিয়ে অনেকে অনেক ভয় প্রবলেমে থাকেন, বিভিন্ন পেরেশানিতে থাকেন। তো আজকে বিশেষ একটি আমল আপনাদেরকে আরজ করবো। যাদের নাকের মাংস বেড়ে গেছে আপনারা চাইলে এটার উপর আমল করতে পারেন। অনেক সহজ একটি আমল। আচ্ছা, আমল কি? আমল হচ্ছে কোরআনে পাকের 30তম পারা সূরাতুল আসর এর 2 নং আয়াত। আমি একবার পড়ে দিচ্ছি আপনাদের সহজের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে মুবারকা 92 বার আপনি পড়বেন দৈনিক। পাঠ করে আপনি আপনার হাতে বদলে এভাবে ফু দিয়ে যে নাকে যে জায়গাতে মাংস বেড়ে গেছে, যদি নাকে হয় তাহলে এইভাবে নাকের মধ্যে মালিশ করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনার নাকের মাংস দেখবেন আস্তে আস্তে কমে যাবে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, আমলটা কয়দিন করবেন? একটানা লাগাতার আমাদেরকে 90 দিন 3 মাস আমলটা করতে হবে। মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। নিয়মিত করবেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আসানি দেবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন সেলিম মাহমুদ ভাই নারায়ণগঞ্জ থেকে। জানিয়েছেন ব্যবসা হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ত। তো আপনার ইস্তেখারা করে নিয়েছি সেলিম মাহমুদ ভাই। তো ইস্তেখারার মধ্যে তো দেখেন সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনার ব্যবসার উন্নতির জন্য একটি আমল আলোচ করব। তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক 112 বার ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফাটি 112 বার 5 ওয়াক্ত নামাজের পড়বেন এবং একটানা 7 দিনে আমলটা করবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে উন্নতি চলে আসবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন শামসুল আলম ভাই সাভার থেকে। ইনার স্ত্রীর সমস্যার কথা জানিয়েছেন, সবসময় অসুস্থ থাকেন, এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মাধ্যমে অসুস্থতার দিকে ইশারা আসতেছে, অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। তো যারাই আমাদের রুহানি চিকিৎসার মাধ্যমে, দাওয়াত ইসলামের মাধ্যমে যারা ইস্তেখারা করিয়ে থাকেন, সবসময় একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে তার সাথে সাথে একটি বিশেষ অনুরোধ করব। আমাদের প্রায় সময় তার মেন্টালিটি হয়ে যায় যে বারবার ইস্তেখারা করাচ্ছি বা ইস্তেখারার মধ্যে অসুস্থতা দেখাচ্ছে বা কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো এটার জন্য আমরা প্রায় সময় পেরেশানি হয়ে যাই যে কেন পাওয়া যাচ্ছে না। দেখেন প্রায় সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষাও হয়ে থাকে। তো আমরা আলহামদুলিল্লাহ যেটা পাই আমরা এটাই বলবো। এমন কোনো কাজ বা করব না যেটার দ্বারা আপনি ভয় পাবেন, আপনি নিজে ঘাবড়িয়ে যাবেন। বলবো যেই ইশারা এসেছেন এটার উপর আরও শুকরিয়া আদায় করে আপনি আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমরা প্রায় সময় এটা আমাদের মেন্টালিটি হয়ে গেছে যে একটু অসুস্থ হলে, ঘরের মধ্যে সমস্যা দেখা গেলে, কারোর সাথে না বললে আমরা প্রায় সময় অনেককে কখনো আমরা সন্দেহ করে থাকি, কখনো ছেলের স্ত্রী শাশুড়ির উপরে সন্দেহ করে থাকে। এভাবে আমরা ঘরের মধ্যে প্রায় সময় অশান্তি চলে আসে। আসলে দেখেন সবাই যে এরকম করে তা না, এটা বলতেছি না কোনো ঘরে নাই, হ্যাঁ প্রায় সময় হয়, তবে আলহামদুলিল্লাহ এটা অনেক কম। প্রায় সময় এটা ফ্যামিলিতে এক সময় থাকতে গেলে বিভিন্ন সমস্যা হয়েই থাকে। এর মানে এটা না যে আমার নামে উনি তাবিজ করেছে, আমার নামে আমার শাশুড়ি, আমার নামে আমার ছেলের বউ তাবিজ করে দিয়েছেন, আমার নামে জাদু করে দিয়েছেন যাতে আমার ছেলে আমার কাছে আসতে না পারে,
কখনো স্ত্রী এটা শাশুড়ির উপরে গুমান করে যে শাশুড়ি আমার স্বামীর জন্য তাবিজ করে দিয়েছেন যে আমার সাথে ভালো ব্যবহার না করে। আসলে এরকম এটা খুবই কম হয় না তা না, তবে হয়। তবে আকসার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এরকম হয় না আমরা একজন আরেকজনের উপরে। তাহলে করেছে খেয়ে আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে জিজ্ঞাসা করব, যদি স্ত্রী তার শাশুড়ির উপরে, কোনো ছেলের স্ত্রী, কোনো মানুষের স্ত্রী যদি তার শাশুড়ির উপরে, বউ যদি তার শাশুড়ির উপরে কি থাকে সন্দেহ করে, শাশুড়ি যদি তার ছেলের বউর উপরে, ছেলের স্ত্রীর উপরে সন্দেহ করে, তাহলে দুজনই সন্দেহ করেছে কে? তো রেজাল্ট এটাই, আসলে কেউ করে নাই। প্রায় সময় ফ্যামিলিতে চলতে গেলে হয়। আল্লাহ পাক আমাদেরকে মানুষের ভুল বুঝা থেকে হেফাজত করুক, একে অপরের প্রতি খারাপ ধারণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিশেষ করে অনুরোধ করব, আমরা প্রায় সময় একটু এদিক সেদিক হলেও আমরা জানতে চাই আমাকে কে করেছে, এটা জানতে হবে। আসলে দেখেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে যদি কেউ আপনার সমস্যা করেও, আলহামদুলিল্লাহ এর দ্বারা কাঠের আমল আছে, তো কাঠের আমলের দ্বারা আলহামদুলিল্লাহ এগুলো দূর করার ব্যবস্থা আছে, সবগুলো কাটাইতে পারবেন। কেউ যদি আপনার উপরে জাদু করে, তাবিজ করেছে, এগুলোর জন্য আলহামদুলিল্লাহ ফ্রি সাবিলিল্লাহ, 1 টাকাও প্রয়োজন হবে না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার জন্য ফ্রি সাবিলিল্লাহ কাট করার ব্যবস্থা করেছেন। কাঠের আমল করে আপনার এগুলো কেটে দেবে, আপনি যে কোনো পেরেশানিতে থাকেন। আর যদি আল্লাহ না করুক যে কোনো সমস্যায় হন, আপনি সম্ভব হলে দাওয়াত ইসলামের যে রুহানি চিকিৎসা বিভাগ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি যে কোনো সমস্যার জন্য তাবিজাত নিতে পারেন, ফ্রি তাবিজ ব্যবহার করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ কল SMS নেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা লাস্ট কিছু SMS পরে আজকে শোনাবো, দেখি কোন ইসলামী কোন জায়গা থেকে আমাদেরকে SMS করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে প্রথমে SMS করেছেন, প্রথমে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঋণগ্রস্তদের মধ্যে আছি, সমস্যাতে আছি, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, কি আমল করলে সমস্যা থেকে মুক্তি পাবো জানাবেন, আল্লাহ পাক আসানি দান করুন। এর জন্য আপনি চাইলে যেহেতু ঘরের অনেক পেরেশানির কথা জানিয়েছেন ব্যবসা বাণিজ্যের, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া উনি খুবই সুন্দর ওজিফা পাখি ও অন্ধ সাপের মধ্যে লিখেছেন। তা হচ্ছে আপনি চাইলে এই আমলগুলো করতে পারেন। আমলগুলো কি? আমলগুলো হচ্ছে আপনি ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওজিফাটি 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার একটানা 7 দিন আপনি আমল করবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা দেখবেন আপনার পেরেশানি দূর হয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক বরকত ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আসুন আমরা আরও কিছু SMS পড়ি। প্রথমে একজন আমাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী বোন বললেন, আমার বাম কানে আওয়াজ কম শুনি, প্রায় 3 মাস ধরে এই অবস্থার মধ্যে আছি, আল্লাহ পাক হাসানি দান করুক। রুহানি চিকিৎসা চাই। জি, অবশ্যই আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে। কানের সমস্যার জন্য আপনি চাইলে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সামিউ 21 বার পাঠ করে উভয় কানে ফুঁক দিবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কানের সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন বললেন যে আমি শরীয়তপুর থেকে বলছি, আমার ভাইয়া দিন দিন শুকিয়ে যাচ্ছে, তাই ভাইয়ার নাম হচ্ছে পারভেজ, তো এনার জন্য আমি রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক হাসানি দান করুক। তো আপনি চাইলে যেহেতু শুকিয়ে যাচ্ছে, তো খাবারের পূর্বে সূরা বাইয়িনা 30তম পারার মধ্যে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়াকুনুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এই সূরাটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা দেখবেন ইনশাআল্লাহ খাবারের মধ্যে ইনশাআল্লাহ আলাদা টেস্টও পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তিও পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন যারা, সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেকের SMS কল বাকি রয়ে গিয়েছে, তবে নিয়ত করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সামনে যখন আবার কোনো অনুষ্ঠান রুহানি চিকিৎসার প্রোগ্রাম নিয়ে আসবো ইনশাআল্লাহ আজ্জা, তখন আপনাদের SMS কল নেওয়ার চেষ্টা করব এবং সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আজকের অনুষ্ঠান থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
ইয়া রব্বে মুস্তফা বাহাতু ফাইলে মুস্তফা আজ্জা ওজাল আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মত মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কল SMS করেছেন, আল্লাহ বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ সকলের সমস্ত পেরেশানি ঘরের, আল্লাহ কেউ বিদেশে যেতে পারছে না, কেউ নিজের সন্তানকে নিয়ে অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ কেউ ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, আল্লাহ একইভাবে বিভিন্ন জনের পেরেশানির মধ্যে আছে, আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের এই মাতৃভূমির বাংলাদেশের মধ্যে আল্লাহ আপনার অফুরন্ত রহমত বরকত নাজিল করুন, সমস্ত কহর গজব থেকে হেফাজত করুন। আল্লাহ এই বাংলার জমিনকে আল্লাহ পবিত্র আল্লাহ আশিকের রসুলদের জমিন হিসাবে কবুল করুন। আল্লাহ সমস্ত কিছু থেকে আমাদেরকে হেফাজত রেখে আপনার হাবিবের গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে যারা আমিন আমিন বলছেন, যারা হাত তুলেছেন, আল্লাহ দোয়ার মধ্যে আল্লাহ শামিল হয়েছেন, সকলের মনের আশাকে আপনি পূরণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা